আন্দোলনকারীদের আক্রমণ করতে গিয়ে এবার মহিলাদের কেশসজ্জা নিয়ে আক্রমণ করছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তিনি এই নিয়ে মন্তব্য করেছেন এবং তিনি এই নিয়ে বলছেন যে যাদের বয়কার চুল বা যারা চুল স্ট্রেট করেন তারা মদের বিরুদ্ধে প্রতিবাদ করেন না, তারা মদ খান না, তারা ড্রিঙ্ক করেন। এমনই মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মহিলাদের জিন্স পরা নিয়েও কটাক্ষ করেছেন তিনি। বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছেন উদয়ন গুহ। যারা জিন্স পরেন, যারা বয়কট চুল সেলুনে গিয়ে করেন বা চুল স্ট্রেট করেন, তারা কেউ মদের বিরুদ্ধে আন্দোলন করেন না, তারা কেউ আইপিএল এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করেন না, তারা কেউ লটারির টিকিটের বিরুদ্ধে আন্দোলন করেন না। কারণ শহরের মানুষ তারা মদ খান না, তারা ড্রিঙ্ক করেন। ড্রিঙ্ক করলে অসুবিধা নেই, মদ খেলে অসুবিধা। কিন্তু হাসিনাকে দেখে তোমাদের মুখে যদি হাসি ফোটে, সেই হাসি কি করে বন্ধ করে দিতে হয় তৃণমূলের নেতা কর্মীরা সেটা জানে। সেই কথাটা মাথায় রেখে সাবধানে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাও। দোষীদের গ্রেপ্তার করুক, দোষীদের সাজার বন্দোবস্ত করুক। আমরাও তোমাদের আন্দোলনকে সমর্থন করব। কিন্তু যদি অরাজকতা সৃষ্টি করতে চাও, যদি নৈরাজ্য সৃষ্টি করতে চাও, রাস্তায় নেমে তাকে প্রতিহত করবার রাস্তা আমাদের জানা আছে। কি করে সেটা প্রতিহত করতে হয় বাংলার মানুষ সেটা জানে। ওনার বাড়িতে নিশ্চয়ই কোনো মা বোন নেই, উনিও একজন কারুর পেটের সন্তান। আজকে ওনার সাথে ওনার বাড়িতে কারোর সাথে কিছু হতে পারত। আজকের ডেটে উনি যেরকম জিন্সের কথা বলছেন, উনি কোন যুগে বাস করছেন? উনি কোন যুগে বাস করছেন? আজকে ওনাদের সাংসদরা বা ওনাদের এমএলএরা যে ধরনের মানে জামা কাপড় পরে, যে জন্য আধুনিকতা দেখায়, আজকে তিনি সেই সব কথা বলছেন। আজকে কোন যুগে বাস করছেন? মানে এইসব লোকেদেরকে মানুষের হাতে ছেড়ে দেওয়া উচিত। আজিকর কাণ্ডে এবার প্রতিবাদী চিকিৎসকদের হুমকি দিচ্ছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি বলছেন অবরোধের নামে কেউ পুরুষ বন্ধু নিয়ে ঘুরতে গেলে এবার জনরোষ তৈরি হবে। অবরোধের নামে হাসপাতাল ঘিরবে গ্রামবাসীরা, তৃণমূল তখন বাঁচাতে যাবে না। এমনই হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। গোবিন্দনগর মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে, যদি আপনারা চিকিৎসা না হন, আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। তাই আপনাদেরকে করজোড়ে নিবেদন করে বলতে চাই, আন্দোলন একটা সংগ্রাম, প্রতিবাদ একটা সংগ্রাম। যারা প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন, আমি দলের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাবো। কিন্তু এই প্রতিবাদের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা, রাজনৈতিক রং লাগানো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটনা যে চক্রান্ত চলছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায়, তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামের মানুষ? পুলিশের উস্কানি দিচ্ছেন শাসক দলের সাংসদ অরূপ চক্রবর্তীর হুঁশিয়ারি প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া আন্দোলনরত চিকিৎসকদের। 14 তারিখের যে ভ্যান্ডালিজম হয়েছে, এই ভ্যান্ডালিজম সমস্ত পশ্চিমবাংলার সমস্ত মানুষ প্রত্যক্ষ করেছে সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে। তাহলে এই ঘটনায় টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফেলিওর, টোটাল স্টেট গভর্নমেন্টের যে ফেলিওর, তা প্রমাণিত হয়েছে। এই 11 দিন কলকাতা পুলিশ এবং সিটের আন্ডারে যে তদন্ত প্রক্রিয়া চলছিল, এই তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি কী ছিল, তার উদ্দেশ্য কী ছিল? মহামান্য আদালত তো পরিষ্কার বলেছে যে তাদের অগ্রগতি জিরো, বিগ জিরো। মাননীয় সাংসদের এই জায়গাটা আগে অত্যন্ত ভালোভাবে প্রত্যক্ষ করা প্রয়োজন ছিল। এবং এই ধরনের বক্তব্য, যেখানে সমাজের সর্বস্তরের মানুষ আকণ্ঠ সমর্থন জানিয়েছেন, কেন তারা জনরোষ তৈরি করবেন? আমরা তো কাজে ফিরতে চাই, আমরা তো চাই না এরকমটা নয়। তাহলে যা করলে আমরা কাজে ফিরতে চাই তা কি এখনও ক্লিয়ার নয়? এগুলো উস্কানিমূলক কথাবার্তা। আমার মনে হয় উনার এই জায়গায় সহমত হওয়া উচিত যে আমাদের দাবিটা কি। আমাদের দাবি ন্যায় বিচার। মাননীয় সাংসদ হিসেবে তার কি দায় বর্তায় না? তিনিও এই ন্যায় বিচারের পাশে থাকুন।